আজকের বিষয় হচ্ছে যে একজন মেয়ে জীবনের প্রথম ভুল কি করে। তো যাই হোক, এই ভিডিওটা আপনারা দেখতে থাকুন, তাহলে বুঝতে পারবেন। এইটা শুধু আমার কথা না, এটা ইতিহাসের কথা। আর এটা যেহেতু ইতিহাসের কথা, এটা ধীরে ধীরে তিলে তিলে একে একে ঘটতে যাচ্ছে। আশা করছি এটা যারা ভুল করবে তারা কখনোই এর থেকে পেরোতে পারবে না, মানে এটা ওকে ফেস করতেই হবে। যাই হোক, ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন এবং দেখুন। একটা মেয়ের জীবনে প্রথম ভুল বিয়ের পরে স্বামীর অবাধ্য হওয়া। দেখুন, একটা মেয়ে যখন বিয়ে হয়ে যায়, তারপর তার স্বামীর ঘরই হচ্ছে তার সম্মান, তার স্বামীর ঘরই হচ্ছে ইজ্জত। মানে যখন বিয়ে হয়ে গেল, বিয়ে হয়ে যাওয়ার পরে কখনোই সেই মেয়ে প্রাপ্য সম্মান অন্য কোথাও পাবে না, যা স্বামীর ঘরে পাবে। তাই যেই মেয়েগুলোর বিয়ে হয়ে যাবে তারা কখনোই স্বামীর কথার অবদ্ধ হবেন না। সংসার হলো এক সুরক্ষ ভারসাম্য। সংসারটা হচ্ছে যে দুইজন মিলে, স্বামী স্ত্রী, হাজব্যান্ড ওয়াইফ দুজন মিলেই হয় একটা সংসার। তারপরে তাদের থেকে হয়তো একটা বাচ্চা জন্ম নেয়, আবার হয়তো 1 বছর 2 বছর 3 বছর পর আবার হয়তো এক বাচ্চা জন্ম নেয়। তো সংসার এভাবেই আমাদের সৃষ্টি হয়, যেখানে একে অপরের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা অনুগত্যই সুখের মূল চাবিকাঠি। বুঝতে পারলেন তো? দুইজন দুইজনের মেল মোহব্বত ভালোবাসা, এটাই হচ্ছে জীবনের সুখ এবং শান্তি, এবং মূল চাবিকাঠি হচ্ছে স্বামী স্ত্রী দুজনের ভালোবাসা এবং তাদের সংসার জীবনে সুখে থাকার মূল চাবিকাঠি হচ্ছে যে কেউ কাউকে সন্দেহ করবে না, কেউ কাউকে কখনো বিবাদ সৃষ্টি করবে না। একটি মেয়ের জীবনে প্রথম ভুল তখনই শুরু হয় যখন সে বিয়ের পবিত্র বন্ধনে আবদ্ধ হয়। বিয়ের বন্ধনে আবদ্ধ হওয়ার পর নিজের জেদ এবং অহংকারে অন্ধ হয়ে স্বামীর অবাধ্য হতে শুরু করে। কথাটা বুঝতে পারছেন? যখন একটা মেয়ে নিজের হয়তো দেখছে যে আমার শরীরের গঠন সুন্দর, আমি দেখতে সুন্দরী আছি, তো নিজের চেহারার অহংকার দেখিয়ে পরে স্বামীর কথার অবদ্ধ যায় এবং স্বামীকে তুচ্ছ করে কথা বলে, ঠিক আছে? তখন সে নিজের একটা অহংকারে থাকে, নিজের একটা আহ, মানে কি বলবো, সে তখনই ধ্বংসের মানে পথে অগ্রসর হচ্ছে। যে মানুষটি তাকে জীবন সঙ্গী করে ঘরে আনলো তাকে তুচ্ছ মানে, যে মানুষটি তাকে জীবন সঙ্গী করে ঘরে আনলো এবং কি নিজের ঘরে ঠাঁই দিল, সেই মানুষটাকে তুচ্ছ করে কথা বলে এবং তার মতামতকে অবজ্ঞা করে, তখন সে নিজের পতন নিজেই ডেকে আনলো। অবাধ্যতা যখন অভ্যাসে পরিণত হয়, তখন সেই সংসারে বিশ্বাসের ফাটল দেখা দেয়। এখানে দেখুন, স্বামী স্ত্রী দুইজন খুব সুখের সংসার করছিল, হঠাৎ তাদের মধ্যে মন মালিন্য হচ্ছে না, এবং কি সে স্ত্রী যদি অহংকারে ডুবে থাকে, তখনই তাদের মধ্যে একটা ঝামেলা সৃষ্টি হতে লাগে। তখন সেই নারীর পতন হওয়া একদম নিশ্চিত, এবং কি সে অহংকারে ডুবে যায়। ডুবে যাওয়ার পরে ওই সেই সংসারে এবার ঝামেলা সৃষ্টি হয়। ঝামেলা হওয়ার কারণে কি হয়, তাদের বিচ্ছেদ হয়। তবে একটা কথা মনে রাখবেন, বেশিরভাগই মেয়েদের ডিভোর্স হয়ে যাওয়া, স্বামী স্ত্রী থেকে আলাদা হয়ে যাওয়ার মূল কারণ হচ্ছে একটাই, যে তার মা। যদি যে সংসারে দেখবেন যে মেয়ের মা বেশি কথা বলা বলি করবে, সেই সংসারে অবশ্যই তার মেয়ের একটা না 10টা বিয়ে হলে গেলেও সে কখনো টিকবে না। বাইরের মানুষের প্রচারণায় নিজের স্বামীর সঙ্গে বেইমানি করা বা তার অবাধ্য হওয়া কেবল দূরত্বই বাড়ায় না, বরং একটি সুন্দর ভবিষ্যৎও নষ্ট করে দেয়, সুন্দর সংসারকেও নষ্ট করে দেয়। দিন শেষে অভদ্রতার পথে হেঁটে কোনো নারী কোনো
প্রকৃত শান্তি বা সম্মান খুঁজে পায় না। কথাটা কিন্তু বাস্তব। কোনো মেয়ের নামে যদি ডিভোর্সের দাগ চলে আসে তো তার সেই মেয়েকে সবাই তুচ্ছ করে কথা বলে, এবং কিছু বোকা মেয়েগুলো বোঝার চেষ্টা করে না। সে বলে যে কি আমি, আমার রূপ আছে, আমি অন্য আবার বিয়ে করে নেব। সেখানে যে তার কি হাল হয় দেখুন। এখানে কি হয় যে 100টার মধ্যে হয়তো 5টা মেয়ে সুখে থাকে, তবে 95% মেয়েরাই খুব অশান্তির সঙ্গে সংসার করে। তো আশা করছি যারা, যাদের বিয়ে হয়ে গেছে, যারা সংসার জীবনে আছেন, তারা কখনোই নিজের স্বামীর অবাধ্য হবেন না এবং নিজের সংসারটাকে টিকিয়ে রাখার চেষ্টা করবেন। ধন্যবাদ।